আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে ছবি বিক্রি করে আমরা মাসে 100 থেকে $200 ইনকাম করতে পারবো। হ্যাঁ, আমরা শুধু ছবি বিক্রি করে, বিভিন্ন ধরনের ছবি বিক্রি করে আমরা মাসে 100 থেকে $200 অনায়াসে ইনকাম করতে পারবো। বর্তমান সময়ে ছবি তুলতে ভালোবাসে না এমন কোনো মানুষই নেই। প্রতিটা মানুষই প্রায় প্রতিদিনই বিভিন্ন জিনিসের ছবি তুলছে। কেউ নেচারের ছবি তুলছে, কেউ নিজেদের ছবি তুলছে, কেউ পশু পাখির ছবি তুলছে। বিভিন্ন জিনিসের ছবি কিন্তু আমরা প্রতিনিয়তই তুলছি। এখন সেই ছবিগুলোই যদি আমরা বিক্রি করে ইনকাম করতে পারি তাহলে তো খুবই ভালো হয় আমাদের জন্য। এখন আমাদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আমার তো ভালো ফোন নেই বা আমার ক্যামেরা নেই, তাহলে আমি কিভাবে ছবি তুলবো এবং সেই ছবিগুলো সেল করব। তো আমাদের যাদের ভালো ফোন নেই বা ফোন থাকলেও ফোনের ক্যামেরা কোয়ালিটি সেরকম ভালো না, তাদের জন্য এখানে প্রসেস আজকে আমি এমন একটি প্রসেস দেখাবো যেখানে আপনারা ফ্রি ছবি জেনারেট করে সেই ছবি আপনারা বিক্রি করে ইনকাম করতে পারবেন। এটি এমন একটি মাইক্রোস্টক সাইট যেখানে যে কেউ যে কোনো ছবি বিক্রি করে ইনকাম করতে পারবে। আপনি আপনার ফোনে তোলা ছবি ছাড়াও বিভিন্ন এআই দিয়ে জেনারেট করা ছবিও এখানে সেল করে সেই ছবিগুলো আপনি বিক্রি করে ইনকাম করতে পারবেন। আবার দেখা যায় আমাদের মধ্যে অনেক ভাই বোনেরাই আছে যারা বিভিন্ন জায়গায় অনেক ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্স করেছেন কিন্তু এখনো পর্যন্ত ইনকাম করতে পারছেন না। আবার অনেকেই আছেন যারা কোর্স করেননি কিন্তু একটা ইনকাম চাচ্ছেন, যে কিছু একটা করে আমার যেন একটু ইনকাম হয়। তো তারাও এই আজকের এই দেখানো মাইক্রোস্টক সাইটটিতে আপনারা কাজ করতে পারবেন। কাজ করে আলহামদুলিল্লাহ আপনারা মাসে খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সেই প্রসেসগুলো কি এবং সেই মাইক্রোস্টক সাইট কোনটা যার মাধ্যমে আমরা ছবি সেল করে টাকা ইনকাম করতে পারবো। তো সর্বপ্রথম আমরা দেখে নিব যে কোন সাইটটিতে আমরা আসলে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবো। সেই সাইটটির জন্য আমি এখানে নতুন একটি ট্যাব নিয়ে নিয়েছি এবং প্রথমে আমার সেই সাইটটি আছে, সেটার নাম হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিকে আমরা বিভিন্ন ছবি বিক্রি করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবো। এইখানে প্রতিদিন অনেক অনেক মানুষ ছবি সেল করে, ছবি পাবলিশ করে, সেই ছবিগুলো সেল হয়, সেই ছবিগুলো তারা বিক্রি করে টাকা ইনকাম করতে পারে। তো চলুন কিছু ছবি আমরা এক্সাম্পল হিসেবে দেখে নিই। যেমন এখানে যদি আমি অফিসিয়াল গার্ডস লিখে সার্চ করি, অফিসিয়াল গার্ডস লিখে সার্চ করার পর দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ছবি এসেছে। আপনারা যদি বিভিন্নভাবে আপনাদের নিজেদের ছবিও এরকম ভাবে তুলে তারপর হচ্ছে সেগুলোকে সেল করতে চান তাহলেও কিন্তু আপনারা পারবেন। অথবা আপনারা যদি চান যে না আপনারা নেচারের ছবি সেল করবেন, ন্যাচারাল ছবি তুলবেন, সেগুলো সেল করবেন, তাও আপনারা পারবেন। দেখেন এখানে কিন্তু অনেকে নেচারের ছবি দিয়েছে। এই যে এখানে যে মার্কগুলো দেখতে পারতেছেন এর মানে হচ্ছে এইগুলো যদি, এই ছবিগুলো যদি কেউ ডাউনলোড করে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হবে। তো আপনি চাইলে নেচারের ছবিও আপনি সেল করতে পারেন। বা আমরা যদি পশু পাখির ছবি তুলতে ভালোবাসি তাহলে আমরা সেইগুলো সেল করতে পারবো, সেই ছবিগুলো আমরা তুলে সেল করতে পারবো। আমাদের অনেকের বাসায় কুকুর, বিড়াল, পাখি অনেক কিছুই থাকে, আমরা তাদের ছবিও যদি তুলে এই সাইটগুলোতে পাবলিশ করে দিই তাহলে আমরা সেখান থেকেও আমরা ইনকাম করতে পারবো। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে ফোন দিয়ে ছবি তুলে সেগুলো সেল করে ইনকাম করতে পারবো, সেই সাইটটা তো আমরা দেখলাম। এখন দেখা যাক এখানে আরো কিছু দেখি এই সম্পর্কে আরো ডিটেলস, যে এগুলোতে আসলে কত ছবি ছাড়ে বা কি। দেখতে পাচ্ছেন অনেক পশু পাখির ছবিও কিন্তু তারা এখানে দিচ্ছে, যার দ্বারা ওনারা এখান থেকে কোনো ছবি যদি ডাউনলোড করে কেউ তাহলে ওনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে। তো আমরা একটু তাদের অ্যাকাউন্টটা একটু ভিজিট করে আসি, দেখি। যেমন এই ব্যক্তির অ্যাকাউন্টে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারবো সে 18.2K সে ছবি এইখানে পাবলিশ করেছে এবং তার ডাউনলোড হয়েছে প্রায় 1K। তার 1K ছবি ডাউনলোড হয়েছে এবং 18.2K ছবি সে এখানে পাবলিশ করেছে। দেখতে পাচ্ছেন সে অনেক ধরনের ছবি কিন্তু এখানে পাবলিশ করেছে, গাড়ির ছবি, মানুষের ছবি, তারপর হচ্ছে আপনার ডক্টর, নার্স, জুয়েলারি, টি শার্ট, অনেক ধরনের ছবি কিন্তু সে এখানে পাবলিশ করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ছবি পাবলিশ করে আপনি
এই সাইট থেকে ইনকাম করতে পারবেন। তো এখন আমরা তো দেখে নিলাম কিভাবে মোবাইল দিয়ে ছবি তুলে সেই ছবি সেল করে আমরা ইনকাম করতে পারবো। এখন আমরা দেখব যে যদি আমাদের কারো মোবাইল দিয়ে ছবি তোলার মতন স্কোপ না থাকে তাহলে আমরা কিভাবে এআই থেকে ছবি জেনারেট করে সেই ছবি সেল করে আমরা ইনকাম করতে পারবো, সেই প্রসেসটা দেখব। এর জন্য আমরা এখানে সার্চ করব লিওনার্দো এআই লিখে। লিওনার্দো এআই লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা এই যে সেকেন্ড এই লোগোটা দেখে নেবেন, এটা এই ওয়েবসাইটটার মধ্যে চলে যাবেন আপনারা। এই সাইটে যাওয়ার পর এখানে আপনাকে প্রথমবারে তারা 150 কয়েন দিবে। এই 150 কয়েন দিয়ে আপনি ছবি জেনারেট করতে পারবেন। তবে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে অনেক ধরনের ছবি তারা দিয়েছে যেগুলো আপনি আপনার পছন্দ মতো নিয়ে সেই ছবিগুলো আপনারা জেনারেট করতে পারবেন। সাপোজ আমি যদি এইখানে কোনো একটা নেচার, এই ঘরের ছবিটাই যদি আমি চয়েস করি, বা আমি অন্য একটা ছবি নিচ্ছি, এটা একটু ঘোলা, আমি অন্য কোনো একটা ফ্রেশ ছবি নিই। এখানে মানুষ, তারপর হচ্ছে নেচার, পশু পাখি, সব ধরনের ছবি আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখানে এই ফুলের ছবিটাই যদি নেই, সাপোজ এই ফুলের ছবিটাই যদি, এইটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে তারা আমাকে এই ছবিটার একটা ডেসক্রিপশন বা প্রম দিয়ে দিয়েছে। এই লেখাটাকে বলা হয় প্রম। তো এই প্রমটা তারা আমাকে দিয়ে দিয়েছে। এই প্রমটা আমি হচ্ছে এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এখানে ইমেজ ক্রিয়েশনে যাব, যাওয়ার পর এখানে এই প্রমটা পেস্ট করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা জেনারেট 4টা করে ছবি জেনারেট হবে। এর জন্য আমার থেকে 10 কয়েন করে কেটে নিবে। তবে আমি এটা হচ্ছে অ্যানিমি ভার্সনের জন্য, এই অ্যানিমি ছবি অর্থাৎ কার্টুন টাইপের ছবিগুলো যদি আমি জেনারেট করতে চাই তাহলে 10 করে কয়েন কেটে নিবে। কিন্তু আমি যদি রিয়েলিস্টিক ছবি এখান থেকে জেনারেট করতে চাই তাহলে আমার থেকে 24 কয়েন করে কেটে নিবে। তো আমি সাপোজ এখানে অ্যানিমি স্টাইলের ছবি জেনারেট করব, এই জন্য আমি এখান থেকে জেনারেটে ক্লিক করব। এটা অ্যানিমিটা সিলেক্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করছি। আমি এখানে আমার সবগুলো কয়েন দিয়ে ছবি জেনারেট করে নিয়েছি। দেখুন এখানে আমার 150 কয়েন ছিল, কিন্তু এখন হচ্ছে আমার এখানে কয়েন নেই, কারণ আমি এগুলো দিয়ে ছবিগুলো জেনারেট করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা লোকেশন সিলেক্ট করব, যেই লোকেশনে আমার এই ছবিগুলো গিয়ে সেভ হবে। একটা নির্দিষ্ট লোকেশন আমাদের এখানে সেভ করতে হবে। এই জন্য আমরা এই 3 ডটে ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে এখানে লোকেশন আছে, লোকেশনটা আমি চেঞ্জ দিয়ে তারপর হচ্ছে আমি যেখানে ছবিগুলো সেভ করতে চাই সেখানে, সাপোজ আমি ডেস্কটপে ছবিগুলো সেভ করব, তাই আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সেই ফোল্ডারে আমার ছবিগুলো সেভ হবে। আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই লোকেশনটা আমি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিয়েছি। এখন আমার সবগুলো ছবি ওই লোকেশনে গিয়েই সেভ হবে। এখন আমি ছবিগুলো এই যে এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে সবগুলো ছবি দেখেন এগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে। আমি যদি আপনাদের একবার আমার লোকেশনটায় গিয়ে দেখাই যেখানে আমি সেট করেছিলাম ছবি সেভ হওয়ার জন্য, দেখেন এখানে কিন্তু ছবিগুলো সেভ হচ্ছে এক এক করে, সবগুলো ছবি এখানে সেভ হবে। তো আমি ছবিগুলো সেভ করে নিচ্ছি। আমি এখানে সবগুলো ছবি জেনারেট করে নিয়েছি। এখন আমি দেখি আমার কয়টা ছবি আসলে জেনারেট হয়েছে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন 40টা আইটেম এখানে লেখা, অর্থাৎ আমি যদি একবার 150 কয়েন দিয়ে ছবি জেনারেট করতে চাই তাহলে আমাকে 150 কয়েনে তারা 40টা ছবি দিবে অ্যানিমি স্টাইলে। অ্যানিমি স্টাইলের ছবি দিবে তারা আমাকে 40টা। এই যে আমার এখানে 40টা ছবি সেভ হয়েছে। তো আমি আরো কয়েকটা ছবি এখান থেকে জেনারেট করে নিচ্ছি। এখন কিভাবে করব, আমি এই অ্যাকাউন্টটাই আবার ক্রিয়েট করব, তাহলে আমি আবারও 150 কয়েন পাবো। এখন তো আমার এখানে কোনো কয়েন নেই, আমি যদি আবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তাহলে আমি আবার 150 কয়েন পাবো। তো আমি হচ্ছে এই লিওনার্দোতে ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে এই ইউজার নেমটাই ক্লিক করলে সেটিংস থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ডিলেট অ্যাকাউন্টে যদি ক্লিক করি এখানে ইউজার নেমটা আমি কপি করব, তারপর হচ্ছে ডিলেট মাই অ্যাকাউন্ট, তারপর গুগলে ক্লিক করব। করার পর আমার এখান থেকে আমার মেলটা বেছে নিতে বলেছে তারা, আমি সেই মেলটা দিয়ে দিব।
দেওয়ার পর দেখেন আমি কিন্তু আবার এখানে 150 কয়েন পেয়ে গেছি, তবে এখানে আমাকে একটা ইউজার নেম দিতে হবে। আমি যে কোনো একটা ইউজার নেম দিয়ে তারপর হচ্ছে আদারে সিলেক্ট করে এখান থেকে অ্যালাউ করে দিব। দেওয়ার পর নেক্সট, এখন প্রফেশনাল সিলেক্ট করে ডান, অ্যাকসেপ্ট। ব্যাস দেখেন আমি কিন্তু আবার 150 কয়েন পেয়ে গেছি। এখন হচ্ছে আমি ওই প্রম্পটাই যেটা আমি এর আগের বার নিয়েছিলাম, আমাকে সেই প্রম্পটাই আবার এখান থেকে খুঁজতে হবে। আমি হচ্ছে সেটা ফাইল ম্যানেজারে সেভ করে রাখলে ভালো হতো। তো আপনারা সেভ করে রাখবেন, যখন এই এরকম কোনো একটা প্রম্পট সিলেক্ট করবেন সেই প্রম্পটটা ফাইল ম্যানেজারে সেভ করে রাখবেন একটা ফোল্ডার ক্রিয়েট করে। তারপর হচ্ছে সেই প্রমে আবার ছবি জেনারেট করবো। এর জন্য ইমেজ ক্রিয়েশনে ক্লিক করে এখানে আমি প্রম্পটটা পেস্ট করে দিয়ে এইখান থেকে, এটা কিন্তু লিওনার্দো ফনিক্সে আছে অর্থাৎ রিয়েল ছবি আমাকে দিবে, কিন্তু আমি তো অ্যানিমি ছবি জেনারেট করেছিলাম, তাই আমি এবারও অ্যানিমিতে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমি জেনারেট করব, আবার আগের মতন করে সবগুলো জেনারেট করব। আমি সবগুলো ছবি এখান থেকে জেনারেট করে নিচ্ছি। আমার এখানে সবগুলো ছবি আমি জেনারেট করে নিয়েছি। দেখেন আমার আর কোনো কয়েন নেই। তো এখন হচ্ছে আমি ছবিগুলো ডাউনলোড করব। এখন আমার লোকেশন আবার সেট করার কোনো প্রয়োজন নেই, এই লোকেশনটা একবার সেট করলেই হবে। তাহলে আপনি যতবার ছবি এখান থেকে জেনারেট করবেন সবগুলো ওই একই লোকেশনে গিয়ে সেভ হবে, তাই আলাদা করে আর বারবার লোকেশন সেট করার দরকার নেই। তো এখন হচ্ছে আমি ছবিগুলো সব এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আমি এখন সবগুলো ছবি এখান থেকে জেনারেট করে নিয়েছি। দেখেন আমার এখান থেকে কিন্তু এখন 80টা, তাহলে আমি একবার জেনারেট করলে 40টা পাবো। আমি যেহেতু দুইবার জেনারেট করেছি ছবি, তো আমি 80টা ছবি এখান থেকে পেয়েছি। এখন এই ছবিগুলোকে আমি ফ্রি পিকে পাবলিশ করব। তো এই জন্য আমার ছবিগুলোকে প্রথমে এসইও করে নিতে হবে। এসইও করার জন্য আপনার আগে ছবির এমবি সাইজটাকে বাড়াতে হবে। আপনি আগে দেখে নেবেন যে আপনার ছবির এমবি সাইজটা কত। আমি এখান থেকে দেখে নিচ্ছি, আমার প্রতিটা ছবির এমবি সাইজ 681 কেবি, 653 কেবি। তো এগুলো হচ্ছে ফ্রি পিকে যদি এখন আমরা দিয়ে দিই তাহলে এগুলো যাবে না, আমাদেরকে এগুলোর এমবি সাইজ 1 এমবি থেকে 2 এমবির ভিতরে করতে হবে। তো এই জন্য আমরা কি করব, এই জন্য হচ্ছে আমরা ফটোশপে যাব। ফটোশপে গিয়ে আমরা এই ছবিগুলোর এমবি সাইজকে বাড়াবো। এখন কিভাবে বাড়াবো চলুন সেই প্রসেসটা আমরা দেখে নিই। ফটোশপে গিয়ে ছবির এমবি সাইজ বাড়ানোর জন্য প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেন থেকে ডেস্কটপে আমি যেখানে ছবিটা সেভ করেছিলাম সেই ছবিটাতে ক্লিক করব। করার পর এখান থেকে ওপেন, আমি ছবিটা ওপেন করলাম। এখন হচ্ছে আমাকে এখানে একটা অ্যাকশন সেট করতে হবে। তো অ্যাকশন সেট করার জন্য আমি উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে অ্যাকশনে ক্লিক করব। আমার এখানে আগে থেকে অ্যাকশন করা ছিল, আমি আপনাদের দেখানোর জন্য এই অ্যাকশনটা ডিলিট করে আমি এখন নতুন করে আবার অ্যাকশন করছি। অ্যাকশনটা ডিলিট করে দিয়েছি। তো এখানে অ্যাকশন সেট করার কারণ হচ্ছে আমি যদি এই একটা ছবিতে অ্যাকশন সেট করি তাহলে পরবর্তীতে যতগুলো ছবি আমি এখান থেকে রেন্ডার করব ততগুলো ছবির এমবি সাইজ বেড়ে যাবে। তো এখন এখানে ছবিতে অ্যাকশন সেট করার জন্য আমি প্লাসে ক্লিক করব। প্লাস থেকে এখানে রেকর্ডে ক্লিক করব। রেকর্ডের পর এখান থেকে ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করে এখানে আমি হাইট ওয়াইডের জায়গায় আমি এইগুলোকে 2000 করে দিব। 2000 করে দিব। 2000 করে দিলে আমার ছবির এমবি সাইজটা বেড়ে যাবে। এরপর হচ্ছে এইখান থেকে এটা অফ করে দিব। ব্যাস আমার অ্যাকশন সেট করা হয়ে গেছে। এখন আমি এই ছবিটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপর কোয়ালিটি 7 করে দিব। জেপিইজি থেকে এক্সপোর্ট করব। আমি যে কোনো একটা জায়গায় ছবিটাকে এক্সপোর্ট করতে পারবো। ব্যাস আমার এই ছবিতে অ্যাকশন সেট করা হয়ে গিয়েছে। এখন আমি ছবিটাকে রেন্ডার করব। রেন্ডার করার জন্য অর্থাৎ রান দেওয়ার জন্য আমি যাব ফাইল থেকে স্ক্রিপ্টস থেকে ইমেজ প্রসেসর থেকে সিলেক্ট ফোল্ডার থেকে এখানে এআইটা সিলেক্ট করব। করার পর ওকে। এখন হচ্ছে আমি এটা রান দিব। দেখেন একের পর এক ছবি আসছে। তো আমি আপনাদের যদি একবার ফাইলে নিয়ে গিয়ে দেখাই, দেখেন আমার এখানে কিন্তু জেপিইজি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমি রেন্ডার দেওয়ার পর আমার এখানে জেপিইজি নামে ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন দেখেন এইখানে আমার ছবির এমবি সাইজগুলো কত ছিল আর জেপিইজিতে আমার ছবির এমবি সাইজগুলো কত সেটাই একবার আপনাদের দেখাই। দেখেন এখানে কিন্তু প্রতিটা ছবির এমবি সাইজ আমার বাড়ছে আর ছবিগুলো অটোমেটিক্যালি এখানে জেনারেট হচ্ছে। এটাই হচ্ছে রান দেওয়ার সুবিধা। রান দিলে প্রতিটা ছবি এখানে জেনারেট হবে আর ছবিগুলোর এমবি সাইজটা বেড়ে যাবে।
আমার এই প্রতিটা ছবির এমবি সাইজ কিন্তু এখন 1 এমবির উপরে। এই ছবিগুলো আমি পাবলিশ করতে পারবো। তো ছবিগুলো জেনারেট আস্তে আস্তে রান হোক, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। আমার ছবিগুলো এখানে রেন্ডার হয়ে গেছে। দেখেন জেপিজি ফাইলের মধ্যে আমার 80টা ছবি, প্রতিটা ছবিরই আমার এমবি সাইজ 1 এমবির উপরে হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে ছবিগুলো এসইও করতে হবে। এসইও করার জন্য আমি একটা ছবিকে সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলোকে সিলেক্ট করব। করার পর এখান থেকে রিনেম অপশনে আমি ক্লিক করব। করার পর প্রতিটা ছবির মাঝখান থেকে এই হাইফেনগুলো আমি কেটে, মানে অর্থাৎ প্রতিটা টেক্সটের মাঝখান থেকে আমি এই হাইফেনগুলো কেটে দিব, দিয়ে আমি স্পেস দিব। সব জায়গায় আমি দিয়ে নিচ্ছি। এই লাস্টের টুকু আমার প্রয়োজন নেই, এই লাস্টের টুকু আমি কেটে দিচ্ছি। এরপর হচ্ছে এইটাকেও কন্ট্রোল এ করে কপি করে নিলাম। করার পর এন্টার প্রেস করব, তাহলে সব ছবিতে আমার নামটা একভাবে সিলেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে এসইও করার জন্য আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর প্রপার্টিজে যাব, প্রপার্টিজ থেকে ডিটেলস, ডিটেলস থেকে টাইটেলে গিয়ে আমি যে নামটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। এন্টার, অ্যাপ্লাই। আমার ছবিগুলোতে প্রতিটা ছবিতেই কিন্তু টাইটেলে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে হচ্ছে এখান থেকে আবারও ওইটাই পেস্ট করে দিব, দেওয়ার পর এন্টার দিয়ে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর হচ্ছে রেটিংয়ে ক্লিক করব, রেটিংয়ে কি করে 5 স্টার রেটিং দিয়ে দিব, তারপরে অ্যাপ্লাই। এরপর হচ্ছে কমেন্টসে ক্লিক করে কমেন্টসেও সেম ওই লেখাটাই পেস্ট করে দিব, দেওয়ার পর অ্যাপ্লাই হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে ট্যাগসের ভিতরে কিছু কিওয়ার্ড দেব। কিওয়ার্ডের জন্য আমি ক্রোমে গিয়ে সার্চ করব মাইক্রোস্টক কিওয়ার্ড টুল। মাইক্রোস্টক কিওয়ার্ড টুলে এই যেটা মাইক্রোস্টক কিওয়ার্ড টুলে গিয়ে আমি সেই সেম যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে এন্টার প্রেস করব। তাহলে এই টাইটেল অনুযায়ী আমাকে তারা কিছু ছবি এখানে দিবে। টাইটেলে হয়তো কিছু ভুল আছে, এই জন্য তারা দিচ্ছে না। হ্যাঁ, এখন তারা আমাকে দিয়েছে, তারা কিছু ছবি দিয়েছে। আমি এগুলোর মধ্যে থেকে ছবিগুলো সিলেক্ট করে নিলাম প্রথমের কয়েকটা। করার পর এখানে 3 ডটে ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব। করার পর কপি টু ক্লিপবোর্ড। তারপর আমি আবার এখানে চলে আসব আমার ফাইলে। আসার পর এই ট্যাগসের মধ্যে এগুলো পেস্ট করে দিব, দেওয়ার পর এন্টার দিয়ে অ্যাপ্লাই। ব্যাস, আমার ছবিগুলো কিন্তু এসইও করা কমপ্লিট। আমার ছবিগুলো এখন পুরোপুরি রেডি ফ্রিপিকে পাবলিশ করার জন্য। এখন আমি ফ্রিপিকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আপনারা একটা ফ্রেশ একটা মেইল নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ফ্রেশ মেল নিয়ে নিলাম। আমার এই মেলটাতে আমি একটা ফ্রিপিক অ্যাকাউন্ট খুলবো। এই জন্য আমি সার্চ করব ফ্রিপিক কন্ট্রিবিউটর লিখে। ফ্রিপিক কন্ট্রিবিউটর লিখে আমি এখানে সার্চ করলাম। করার পর এই ফার্স্ট অপশনটায় চলে যাব, ওয়েবসাইটটায়। আসার পরে এখানে দেখেন আমাকে তারা দিয়েছে যে কন্টিনিউ অ্যাজ আমার মেল। তো আমি কন্টিনিউ অ্যাজ এ ক্লিক করলাম। করার পর এখান থেকে তারা আমাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, এগুলো আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। এখান থেকে অ্যাকসেপ্ট করার পর তারা আমাকে নেক্সট অপশনে নিয়ে যাবে, যেখানে আমার প্রোফাইল দিতে হবে। এখন হচ্ছে তারা আমাকে প্রোফাইলে নিয়ে গেছে। এখানে হচ্ছে আমার নামটা চাইলে এখানে আমি কাস্টমাইজ করতে পারবো। আমার যদি ওয়েবসাইট থাকে সেটা এখানে লিঙ্ক দিতে পারবো। আর এখান থেকে হচ্ছে আমার কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিব বাংলাদেশ। দেওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ চাইলে আমি আমার অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। আমি এখান থেকে ইংলিশটাই রাখলাম। দেওয়ার পর সেভ। দেখেন আমাকে কিন্তু তারা তৃতীয় স্টেপে নিয়ে এসেছে। এখন হচ্ছে আমি এখান থেকে স্টার্ট আপলোডিং এ ক্লিক করব। ব্যাস, আমার কিন্তু ফ্রিপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন হচ্ছে এখানে তারা আমাকে বলেছে যে 25 থেকে 50টার মতো ছবি আমি এখানে ফার্স্ট টাইমে দিতে পারবো। সেগুলো কোয়ালিটিফুল হতে হবে অবশ্যই। তো এখন আমি আমার যে ছবিগুলো জেনারেট করেছিলাম
সেই ছবিগুলো এখানে আপলোড করে দিব। এর জন্য আমি আপলোড ফাইলে ক্লিক করব, করার পর এইখান থেকে ব্রাউজে ক্লিক করব, করার পর আমি যেখানে ছবিগুলো সেভ করেছিলাম সেখান থেকে এআইতে যাব, এআই থেকে জেপিইজি থেকে গিয়ে এখানে সবগুলো ছবি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ওপেন করে দিব। দেখেন আমার সবগুলো ছবি এখানে যাচ্ছে। তো আমি একটু এগুলো যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার সবগুলো ছবি কিন্তু ফ্লিপিকের এখানে চলে গেছে। এখন সি আপলোড ফাইলে ক্লিক করব, তাহলে হচ্ছে এখানে ছবিগুলো প্রসেসিং হচ্ছে। এগুলা প্রসেসিং হলে তারপর হচ্ছে আমি এগুলো আপলোড করে দিব। দেখুন আমার এখানে 59টা ফাইল সাবমিট করার জন্য রেডি হয়ে গেছে। তো আমি এগুলোই সাবমিট করে দেই, কেননা আমার এখানে নিবেই তারা 50টা ফাইল প্রথমবারে। পরের বার আপনি যতগুলো খুশি দিতে পারবেন, কিন্তু প্রথমবারে তারা আপনার কাছ থেকে 50টা ফাইল নিবে। দেখেন আমার এখানে আছে সাবমিট 15 ফাইল। তো আমি এখান থেকে 50টা ফাইল সাবমিট করে দিলাম। দেওয়ার পর দেখেন আমার ছবিগুলো কিন্তু আন্ডার রিভিশনে চলে গেছে। 40টা ফাইল আমার আন্ডার রিভিশনে চলে গেছে। আমি 80টা দিয়েছিলাম, তারা 40টা নিয়েছে। 40টা আমার আন্ডার রিভিশনে চলে গেছে। আর এখান থেকে সিলেক্ট করে তারা বলেছিল যে এখানে 25 থেকে 50টা ছবি নিবে, আমাদের কাছ থেকে তারা 40টা ছবি নিয়েছে। এখন আমরা শুধু অপেক্ষা করব যে এই ছবিগুলো পাবলিশে যায় নাকি। যদি পাবলিশড হয় তাহলে এইখানে শো করবে, আর যদি ছবিগুলো রিজেক্ট হয় তাহলে রিজেকশনে শো করবে। তখন আপনাদের এই সেম প্রসেসে আবার ছবি আপলোড করতে হবে। তো আশা করি সব যারা যারা এটা দেখে ভিডিও দেখে কাজগুলো করবেন প্রত্যেকটাই পাবলিশে যাবে আশা করি। তো এখন হচ্ছে আমরা শুধু অপেক্ষা করব যে আমাদের ফাইলগুলো পাবলিশে যায় নাকি। যদি পাবলিশে যায় তাহলে আমাদের ইনকাম স্টার্ট হয়ে যাবে। ব্যাস। আমি যদি আমার ফ্রিপিক অ্যাকাউন্টটা আপনাদের দেখাই, আমার ফ্রিপিক অ্যাকাউন্টে কিন্তু আমি এই পর্যন্ত অনেক ফাইল আপলোড করেছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার ইনকাম এসেছে। আমি রিসেন্টলি ফাইল আসলে আপলোড করা স্টার্ট করেছি। তো এখান থেকে দেখেন আমি আমার আন্ডার রিভিশনে আছে 1257টা ফাইল, আর পাবলিশড হয়েছে প্রায় 37,308টা ফাইল। 37,308টা ফাইল আমার এখান থেকে পাবলিশড হয়েছে। আমি যদি অল ডাটাতে ক্লিক করি, তারপরে এখান থেকে অল টাইম করে দিলে আমার এই পর্যন্ত $28 আমার এই সাইট থেকে আর্নিং হয়েছে। আর আমার টোটাল ডাউনলোড হয়েছে 1073টা। তো আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যদি এইভাবে আর্নিং করতে চান ছবি বিক্রি করে, তাহলে আপনারা প্রপার এফোর্ট দিন এবং ছবি সাবমিট করুন। আর এটি এমন একটা সাইট যেখানে আপনি একবার ছবি আপলোড করলে সেগুলো সারা জীবন ডাউনলোড হতে থাকবে এবং সেখান থেকে আপনারা সারা জীবনই ইনকাম করতে পারবেন। এখানে আপনি অল্প সময় কাজ করে সারা জীবন ইনকাম করতে পারবেন। তাই দেরি না করে আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখুন এবং ফ্রিপিক অ্যাকাউন্ট খুলে ফেলুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।